আমি 70 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। নবীজির চোখ ছিল এমন ডাগর ডাগর, যার ভুরু ছিল একেবারে কুচকুচে কালো, এবং চোখের ভিতরে যেই সাদা অংশটা রয়েছে এগুলো ছিল একেবারে সাদা দুধের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা একেবারে সুঠাম দেহের অধিকারী ছিলেন, এবং পুরো শরীরের গায়ের রং ছিল হচ্ছে দুধে আলতা বা হালকা গোলাপি রঙের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন কিছু আমলের কথা জানবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায় কোন আমলের মাধ্যমে। আমরা সবাই তো চাই, যারা নিজেকে ঈমানদার দাবি করি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় বা জীবিত থাকা অবস্থায় একবার না একবার যদি স্বপ্নে দেখতে পারতাম, এমন আশা আমার আপনার সবার থাকে। কারণ ঈমান অবস্থায় যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, তাহলে তার জন্য একেবারে জাহান্নাম হারাম হয়ে যায়। এজন্য আমরা সকলেই তো চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে। আর এই দেখার জন্য কিছু আমল রয়েছে। এই আমলগুলো যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সৌভাগ্যবানদের কাতারে নিয়ে যাবেন। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে হয়তো স্বপ্নে দেখতে পারি জীবিত অবস্থায়। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা জেনে নেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে স্বপ্নে দেখা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে অবশ্যই আপনার আগে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, আকার আকৃতি গঠন কেমন ছিল। তা না হলে আপনি যদি কোনো শয়তানের ধোঁকায় পড়ে কোনো শয়তানকে দেখেন, তাহলে আপনি হয়তো বুঝবেন যে আপনি নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হয়তো বা দেখে ফেলেছেন। শয়তান এমন ভাবে ধোঁকা দিতেও পারে। এই জন্য আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আকৃতির বর্ণনা আমাদের জানা দরকার। যদি এটা জানতে পারি, তাহলে অবশ্যই আমরা যদি কখনো এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সেই তৌফিক দেন স্বপ্নে দেখার জন্য, নিঃসন্দেহে আমরা মিলিয়ে নিতে পারবো যে নিঃসন্দেহে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন 70 বার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি 70 বার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের যে মণি ছিল, এই মণিটা একেবারে কুচকুচে কালো ছিল। এই কুচকুচে কালোর পাশে যে সাদা অংশটা, সে একেবারে দুধের মতো সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ছিল একেবারে সুঠাম দেহের অধিকারী, এবং শরীরের বা গায়ের রং ছিল একেবারে দুধে আলতা বা হালকা গোলাপি রঙের। তো আমরা একেবারে মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের আকৃতির একটা বিবরণ শুনে নেই, তাহলে আমাদের আমল করতে পারলে নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারি। তো প্রথম কাজ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি বা গঠন আমাদের ধারণা থাকা দরকার, জানা দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা ছিল এমন যে তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না, এবং স্বাস্থ্য খুব সুন্দর ছিল। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মুবারক ছিল, এই চুল ছিল হচ্ছে একেবারে বাঁকানো বা কুকড়ানো বলে, সেই কুকড়ানো ছিল না, কিন্তু হালকা একটু ঢেউ খেলে যায় সমুদ্রে যেমন পানির মতো, এরকম চুলগুলো হালকা একটু ঢেউ খেলে যায় যেরকম, এরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা গোলাকার, কিন্তু একেবারে গোলাকার ছিল না, মনে হয় কেমন যেন হালকা একটু লম্বাটে লম্বাটে ভাব ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কপালটা বড় ছিল, তা দেখলেই বোঝা যায় আল্লাহ তাআলা এত সুন্দর করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভুরু মুবারক ছিল, এটা এমন বেঁকা ছিল এবং চিকুন ছিল, যা বর্তমান যুগে অনেক ছেলে মেয়েরা পার্লারে গিয়ে চিকুন করে আসে টাকা দিয়ে, কিন্তু আজ থেকে প্রায় 1450 বা 1500 বছর আগেই আল্লাহ তাআলা এমন ভাবে এত সুন্দর করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হয় না, পৃথিবীর কোনো কিছুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করার মতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভুরুর মাঝখান যে জায়গাটা, এখানে ফাঁকা ছিল, একেবারে মিলিত ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চোখের যে কালো অংশটা, ওই কালো অংশটা মণিটা একেবারে কুচকুচে কালো ছিল, এবং পাশের সাদা অংশটা একেবারে সাদা ছিল। এবং যে নাকটা, এই নাকটা এমন লম্বা ছিল, মনে হচ্ছে যে নূর জলজল করছে, এমন ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলো ছিল প্রত্যেকটা দাঁত থেকে হালকা ফাঁকা ফাঁকা ছিল, যা বর্তমান সময়ের মানুষেরা অনেকে নিজেদের দাঁত সুন্দর করার জন্য পার্লারে গিয়ে হালকা ফাঁকা ফাঁকা করে নেয়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, দাঁতগুলো দেখলে মনে হতো যে মুক্তা যেমন জলজল করছে, উজ্জ্বল করছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তার মতো এমন দাঁতগুলো জলজল করতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকান আর পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকান, তিনি বলেন যে আমার কাছে মনে হয় যে পূর্ণিমার চাঁদ কিছুই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ছিল অনেক ঘন, এবং চুল এবং দাড়ি থেকে অনেকে বলে থাকেন যে 16-17টার মতো পাকা ছিল, এবং চুলে যদি কখনো তেল দেয়া হতো তাহলে সেই পাকা চুলগুলো দেখা যেত না, এত সুন্দর ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ঘন ছিল, এবং কেউ কেউ বলেন যে চুলের লম্বা ছিল কানের মাঝ বরাবর, আবার অনেকেই বলেন যে কান এবং ঘাড় এই মাঝ বরাবর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের দুই ঘাড়ের মাঝখানে নবুয়তি যে একটা মোহর থাকে, সিলমোহর, মোহরে নবুয়ত, সেটা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তেমন পশম ছিল না, পিঠে হালকা পশম ছিল, এবং বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা রেখা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পায়ের আঙ্গুলগুলো খুব শক্তিশালী, মজবুত এমন মনে হতো, এবং তিনি তার যে শরীর ছিল বুক এবং পেট সমান ছিল। আমরা তো অনেক সময় এমন দেখা যায় যে একেবারে ভুঁড়িটা বের হয়ে যায়, পেট উঁচা বা বুক নিচা, বা বুক উঁচা পেট নিচা এমন হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন। তো এইভাবে আকার আকৃতি যদি আমাদের ধারণা থাকে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে একেবারে মিলিয়ে ফেলবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখেছি। তো আমি আপনি কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারি? এভাবে সুস্পষ্ট কোনো হাদিস না থাকলেও যারা দেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা বলেছেন যে এইভাবে আমল করলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা হয়তো তার ভাগ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে যোগাযোগ করে দিতে পারেন। তো আমলগুলো হচ্ছে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, এবং একেবারে মৃত্যু পর্যন্ত প্রতিদিন এই নিয়মে আমল করা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসা যায়, মহব্বত করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তত বেশি দুরূদ পাঠ করতে হবে। দিনে যত বেশি পারেন, কমপক্ষে 100 বার হলেও দুরূদ পড়বেন, এবং যতগুলো সুন্নত রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতগুলো পালন করবেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদর্শকে একেবারে মেনে চলার চেষ্টা করবেন, একেবারে জীবনের সাথে মিলিয়ে নেবেন। এইভাবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ কর্ম নিজে অনুসরণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি সবাই স্বপ্নে দেখতে পারি। এইভাবে আমরা নিজেকে আমলে পরিণত করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করতে বলেছেন, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দিব, যেগুলো করতে বলেছেন সেগুলো করব। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার আদেশ হলো প্রত্যেকটা আমল এমন ভাবে করব যে এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই যেন গ্রহণযোগ্য হয়। অর্থাৎ ফরজ ইবাদত, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আমলগুলো সঠিকভাবে করতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বান্দার হকগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। এইভাবে যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা যায়, আমলে নিজেকে পরিবর্তন করা যায়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার আপনার সবাইকে সেই তৌফিক দান করতে পারেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার। অতএব আমরা আজ থেকে এই আমলগুলো করার চেষ্টা করব যে প্রত্যেকটা দিন যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করব, এবং সুন্নতগুলো, সব সুন্নতগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে যেন স্বপ্নে দেখতে পারি সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।